আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবজি। এটা হচ্ছে চাইনিজ সবজি বা বিয়েবাড়ির সবজিও বলতে পারেন। খুব সহজেই এই সবজি কীভাবে রান্না করবেন আমি আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি নিয়েছি সবজি। এখানে আছে পেঁপে, গাজর, এরকম স্লাইস করে কেটে নিতে হবে। চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু সবজিগুলো এভাবেই কাটতে হয়। দেখুন, আলুটাও এভাবে করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি লোববউশি। এখানে আমি দেখুন, লোববউশি বলেন বা বরবটি বলেন, যাই হোক, এভাবে করে কেটে নেবেন। এবার এগুলো আমি সেদ্ধ করে নেব প্রেসার কুকারে দিয়ে। আমি এখানে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দেব আলু, গাজর দিলাম, আলু দিলাম। একে একে আমি সব সবজি এর মধ্যে দিয়ে দিব। চাইনিজ সবজি কিন্তু এইভাবেই কাটলে দেখতে সুন্দর লাগে, আর এভাবেই কাটে। কুচি কুচি করে কাটলে কিন্তু ভালো হয় না, যেহেতু এটা সেদ্ধ করতে হবে তখন করে। এ পর্যায়ে এতে 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। 4 থেকে 5টা সিটি উঠে গেলেই নামিয়ে নেব। তখন আমার সবজি রেডি। এই দেখুন, আমার সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে নিয়েছি আমি চিকেন। এখানে দেখুন, পেঁয়াজগুলো এভাবে ফালি করে নিয়েছি, টমেটো নিয়েছি কিউব করে, মরিচ ফালি দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গোটা মশলা, নিয়েছি কিশমিশ। এইভাবে করে কাটবেন পেঁয়াজগুলো। এবারে ঘি আছে, এখানে আছে রেগুলার তেল, এখানে আছে টক দই, নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এখানে নিয়েছি বাটা মশলা, আদা, রসুন, জিরা। এখানে আছে ফাঁকি দুধ, মাওয়া। এই পাত্র বসিয়ে দিলাম। পাত্র গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পাত্র গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রেগুলার তেল। তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে গোটা মশলা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, মরিচ। একে একে সব দিয়ে দেব। মরিচটা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, পেঁয়াজগুলো নরম হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। এই পর্যায়ে ভাজা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়েতে আমি দিয়ে দিলাম চিকেন, মানে মুরগির মাংস। এখানে আমি কিন্তু ব্রয়লার মুরগির মাংসটাই ব্যবহার করেছি। সবজি রান্নার ক্ষেত্রে ব্রয়লার মুরগির মাংসটাই ভালো হয়, কারণ এতে মাংসের পরিমাণ বেশি থাকে। আর সবজিতে কিন্তু মাংসটাই দিতে হয়, হাড় দিতে হয় না, শুধুমাত্র বুকের মাংসটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। ঢাকনা খুলে দেখুন, মাংস থেকে পানি বেরিয়ে এসেছে। মাংসটা কিন্তু একটু একটু ভাজা হয়ে গিয়েছে। এবার আবারও নেড়ে চেড়ে আবার একটু ভেজে নেব। মাংসের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি কিন্তু এতটা ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে মাংস, আর পেঁয়াজগুলোও নষ্ট হয়ে যাবে, বেরেস্তা হয়ে যাবে। আর সবজিতে বেরেস্তা পেঁয়াজ ব্যবহার করে না। এবারে আমি কিউব করা টমেটো দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি পিওর টমেটো না থাকে তাহলে আপনারা টমেটো সসটা ব্যবহার করবেন, তবে পিওর টমেটো দিলেই ভালো লাগে। আবারও নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি। এ পর্যায়ে বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ভেজে নেব।
সবজি আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি, কারণ সবজিতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে। আর এই সবজিটা তো সবাই ভালোবাসে, কারণ এতে ঝালের পরিমাণ কম হয়, ঝাল হয় না, খেতে মিষ্টি মিষ্টি লাগে, বাচ্চারাও খেতে পারে রুটি পরোটার সাথে। যেহেতু টক দই দিয়ে দিলাম, আমি সবসময় টক দই ফেটিয়ে পানি দিয়ে ফেটিয়ে ব্যবহার করি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো চাকা চাকা টক দই ব্যবহার করতে পারেন। এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখুন অন্যরকম একটা কালার চলে এসেছে টক দই দেওয়ার পর। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনা খুলে দেখুন তেল উপরে চলে এসেছে আর সবগুলো সবজি মাংস সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়েতে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে মিক্স করে নেব। যখন সবজিটা মাংসের সাথে মিক্স করবেন তখন কিন্তু চুলার আঁচ একেবারেই লো মিডিয়ামে দিয়ে দেবেন। চুলার আঁচ যদি বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে আপনি সবজি মিক্স করতে করতে তলা দিয়ে লেগে যাবে বা নিচে মাংসগুলো লেগে যাবে, পুড়ে যাবে। তখন সবজিতে একটা পোড়া পোড়া তিতা তিতা গন্ধ আসবে, সবজি খেতে ভালো লাগবে না, কালারও নষ্ট হয়ে যাবে। আমার সবজি কিন্তু হয়েই গিয়েছে, জাস্ট একটু সময় বাকি আছে। এবার সবজিগুলো ভালো করে মিক্স করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে কালারটা। এবার কর্নফ্লাওয়ারটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারের মধ্যে সামান্য একটু পানি দিয়ে ফেটিয়ে পাতলা করে গুলে নেব। ডিরেক্টলি কর্নফ্লাওয়ার দিলে দলা পেকে যায়, কর্নফ্লাওয়ার সবসময় এইভাবে গুলিয়ে দিতে হয়, তাহলে সবজি চাইনিজ যে ভাব লেদারটা ওইটা চলে আসবে। কর্নফ্লাওয়ার ছাড়া চাইনিজ সবজি হয় না, বা বিয়েবাড়ির সবজি। বিয়েবাড়িতে আমরা সাধারণত এই সবজি খাই, এগুলো এভাবেই তৈরি করে। আর এখানে পাকি দুধটাও গুলিয়ে নেব। যে কোনো ফাঁকি দুধ, কর্নফ্লাওয়ার, এসব জাতীয় জিনিস, কাস্টার্ডের পাউডার, চকলেট পাউডার, এগুলো কিন্তু দলা পাকিয়ে যায় যদি গুলিয়ে না দেন, তাই আমি গুলিয়েই দিই। এ পর্যায়ে এগুলো আমি ধীরে ধীরে দিয়ে দেবো, দিয়ে মিক্স করে নেব। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এরপরে দিয়ে দেব দুধ, ফেটানো দুধ। এবার এগুলো মিক্স করে দেব। এর সাথে দিয়ে দিয়েছি মাওয়া দেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আস্তে আস্তে করে মিক্স করে দেব। দেখেছেন সবজির কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। অনেকেই হয়তো ভাববেন আমি এটা কী রান্না করলাম, এতে দুধ দিলাম, মরিচ দিলাম, দুধ আর মরিচ কি একসাথে যায়? তাও আবার দই দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে, খেতে ভালো লাগবে। এতে ঘি দিয়ে দিলাম, ঘি দিলে একটা স্মেল চলে আসবে। এবার এটা আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমার ঘি তেল সব উপরে চলে এসেছে এবং সবজিটা হয়ে গিয়েছে। কত সুন্দর একটা স্মেল হচ্ছে, আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার পরবর্তী রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন। দেখুন আমার রান্না প্রায় শেষ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, আমি এটা দিয়েছি। আমার কাছে ধনেপাতা খুব ভালো লাগে, ধনেপাতার স্মেল ভালো লাগে, তাই দিয়েছি। সাধারণত এটা না দিলেও চলবে। এই পর্যায়ে আমার রান্না শেষ। আমি পরবর্তী রান্না নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। ঠিকঠাক এবার দেখা হবে